গোয়েঙ্কা কলেজ অফ কমার্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন পশ্চিমবঙ্গ এবং পার্শ্ববর্তী রাজ্যগুলির প্রায় সমস্ত কমার্স স্টুডেন্টদের ড্রিম কলেজ গোয়েঙ্কা কলেজ। তো সকলের ড্রিম কলেজ এই গোয়েঙ্কা কলেজ আদতে কি সেরকম যেমনটা বাইরে থেকে মনে হয়? অ্যাজ এ কারেন্ট স্টুডেন্ট অফ দ্য গোয়েঙ্কা কলেজ স্টাডিং ইন 6th সেমিস্টার 3rd ইয়ার, আমার এক্সপিরিয়েন্স কি, আমার নিজের রিভিউ কি হবে আমি যদি কাউকে আমার জুনিয়রকে সাজেস্ট করতে চাই, এবং গোয়েঙ্কা কলেজে কী কী পজিটিভ দিক এবং কী কী নেগেটিভ দিক আছে আমার পার্সপেক্টিভে, সেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো। আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক সাহায্য করবে তোমাদের পরবর্তী ডিসিশন নিতে, তোমরা কোন কলেজে যেতে চাও, গোয়েঙ্কা কলেজে আদতে আসতে চাও নাকি অন্য কোনো কলেজে অ্যাডমিশন নিতে চাও। এবং ঠিক যেমনটা আমি 2025-এ মানে গত বছর বানিয়েছিলাম, এবং সেই ভিডিওটা তোমাদের অনেককে হেল্প করেছে এবং অনেককেই তোমরা সেটা জানিয়েছো এবং সেটা খুব ভালোবাসাও দিয়েছো ভিডিওটাতে। তো সেই সমানভাবেই এই ভিডিওতে আমি গোয়েঙ্কা কলেজ সম্বন্ধে আমার রিভিউ, কিছু পজিটিভ এবং কী কী নেগেটিভ সাইড আছে আমাদের গোয়েঙ্কা কলেজের, সেই সমস্ত দিকগুলো তুলে ধরবো। এবং সেটা দেখার পর তোমরা নিজেদের বিচার বুদ্ধিতে তোমরা ডিসিশন নাও তোমরা গোয়েঙ্কা কলেজে আসতে চাও নাকি অন্য কোনো কলেজে যেতে চাও। হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, দিস ইজ সঞ্জু। তোমরা যদি চ্যানেলটাতে নতুন হও তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমরা চ্যানেলটা ভিজিট করতে পারো এবং দেখতে পারো এই চ্যানেলে কেরিয়ার রিলেটেড এবং আমাদের স্পেসিফিক্যালি কমার্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টদের জন্য অনেক ইনফরমেটিভ, অনেক ইম্পর্ট্যান্ট আপডেট কেরিয়ার রিলেটেড ভিডিও আসতে থাকে। তো তোমরা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো এবং আমাকে সাপোর্ট করতে পারো, পাশে থাকতে পারো। তো এই রিভিউ ভিডিওতে আমি তোমাদের সামনে গোয়েঙ্কা কলেজের যে ফ্যাক্টরগুলো তুলে ধরবো, তোমরা তার বেসিসে নিজেরা ডিসাইড করবে গোয়েঙ্কা কলেজে আসা ঠিক কি ঠিক নয়। তো সেই বিষয়গুলো হচ্ছে গোয়েঙ্কা কলেজে ফ্যাকাল্টি কেমন থাকে। মেনলি কোনো কলেজকে আমরা জাজ করি তার ফ্যাকাল্টি কেমন, সেখানে টিচাররা কেমন পড়ান। তো ফার্স্টেই আমরা ফ্যাকাল্টির কথা বলবো, সেকেন্ড আমরা বলবো ইনফ্রাস্ট্রাকচারের কথা, থার্ড আমরা বলবো গোয়েঙ্কা কলেজের ক্রাউড স্টুডেন্ট কেমন হয়, ফোর্থ আমরা বলবো গোয়েঙ্কা কলেজের অ্যাটেন্ডেন্স প্রেসার কেমন থাকে, ফিফথ আমরা বলবো গোয়েঙ্কা কলেজের প্লেসমেন্ট কেমন হয়, এবং সেভেন্থ আরও রিলেটেড টপিক আমরা ডিসকাস করবো। তো প্রথমেই আসি আমাদের টিচার, আমাদের ফ্যাকাল্টির ব্যাপারে। যেমনটা আমি বললাম, কোনো কলেজকে র্যাঙ্ক করার ফার্স্ট অ্যান্ড ফর মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে সেখানে টিচার কেমন, সেখানে টিচাররা কেমন রেসপন্সিবিলিটি নিয়ে পড়ান। প্রথমত আমাদের কলেজের টিচাররা অত্যন্ত সাপোর্টিভ। ওনাদেরকে কোনো ডাউট জিজ্ঞেস করলে, কোনো কিছু জানতে চাইলে ওনারা সেটা খুব ভালোভাবে, আমাদের গোয়েঙ্কা কলেজ অনলি একটাই ডিপার্টমেন্ট, কমার্স ডিপার্টমেন্ট, কিন্তু সেই একটা ডিপার্টমেন্টের জন্যই আমাদের কলেজে 30+ টিচার আছে। তো বুঝতেই পারছো টিচারের সংখ্যা অনেক, এবং ওনারা সবাই সাপোর্টিভ। ক্লাসে আসেন, ক্লাস করান, ক্লাসের কোয়ালিটিও খুব ভালো এবং খুব ডিসিপ্লিন ওয়েতে ক্লাস করা। তো এক কথায় বলতে গেলে আমাদের গোয়েঙ্কা কলেজের টিচাররা খুব সাপোর্টিভ, খুব হেল্পফুল, এবং ওনারা সবসময় চায় স্টুডেন্টদের হেল্প করতে। টিচারদের ব্যাপারে বলার সময় আমি যেটা না বলেই পারছি না, সেটা হচ্ছে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। এই 1-2 দিন আগেই আমি আমার একটা ইন্টার্নশিপ নিয়ে খুব কনফিউশনে ছিলাম। তো সেটা নিয়ে আমি টিচারদেরকে 3-4 জন টিচারকে আমি মেসেজ করলাম, সে কারেন্ট ওনারা রিপ্লাই দিলেন, ব্যাপারটা পুরো রিভিউ করলেন, আমাকে আমার ডিসিশন নিতে সাহায্য করলেন, সাজেস্ট করলেন যে ইন্টার্নশিপটা করা উচিত কি উচিত নয়। তো এখান থেকেই বুঝতে পারো ওনারা প্রত্যেকটা স্টুডেন্টকে, মানে কোনো বাছবিচার নয়, মানে টিচারদেরকে মেসেজ করলেই ওনারা সেটা রিজলভ করেন, রিপ্লাই করেন, তোমার সমস্যার কথা শোনেন, যেটা আই থিঙ্ক অন্যান্য কলেজে হয় কিনা বলতে পারবো না। টিচারদের সঙ্গে এরকম ইনফর্মাল কমিউনিকেট করা যায় কিনা। তো এই তো গেল টিচারদের কথা। এইবারে আসি আমরা ক্লাসের কথা। টিচাররা যেটা করান ক্লাস, তো টিচাররা এত ভালো, ওনারা ভালো ক্লাস করান, কিন্তু ব্যাপারটা হচ্ছে আসলে কলেজে কতগুলো ক্লাস হয় একটা সেমিস্টারে, এবং সেই ক্লাসের ডিউরেশন কতটা হয় এবং কতটা ফ্রিকুয়েন্টলি আমরা ক্লাস পাই। আনফর্চুনেটলি ক্লাসের সংখ্যা আমরা খুবই কম পাই, কারণ গভর্নমেন্ট কলেজের সমস্ত গভর্নমেন্টের ছুটিগুলো লাগু হতো এখনও পর্যন্ত, পুরনো সরকার পর্যন্ত। নতুন সরকার তো সবে এলো, তো পুরনো সরকারের সমস্ত ছুটি লাগু হতো। তো তোমরা একবার কাউন্ট করতেই পারো যে শীতের ছুটি প্রায় 1 মাস বলা যেতেই পারে, গরমের ছুটি 1.5 থেকে 2 মাস, পুজোর ছুটি 1.5 থেকে 2 মাস, মানে গরমের ছুটি পুজোর ছুটি সেমই থাকে, লাইক 45 দিন 50 দিন মতো ছুটি থাকে। তো একটা হিউজ স্ট্রেচের ছুটি থাকে। তো একটা সেমিস্টারে এই ছুটিগুলো যদি পড়ে যায় তাহলে সেই সেমিস্টারটা বলতে গেলে 70% টাইমই ছুটিতে কেটে গেল। তারপরে আমাদের কলেজের যে সেমিস্টার এক্সামগুলো হতে থাকে, আজ এই সেমিস্টারের এক্সাম, কাল ওই সেমিস্টারের এক্সাম, মানে ইউনিভার্সিটির যে এক্সাম হতে থাকে, তো সেই এক্সামের জন্য আবার কলেজ ছুটি থাকে। তো এই সমস্ত ব্যাপারগুলোর জন্য কলেজটা অত্যন্ত ছুটিতেই চলে যায়। তো তার জন্য স্যাররা করান, ক্লাস করান ভালো, আমরা করতেও চাই ক্লাস, কিন্তু আনফর্চুনেটলি ক্লাসের সংখ্যা খুব কম পাওয়া যায়। তো সেই জায়গায় আমরা একটা কোনো কলেজে আসছি কী কারণে, নিশ্চয়ই তাই বিল্ডিং দেখার জন্য নয়, তাই ক্লাস করার জন্য। কিন্তু সেই কলেজের ক্লাসই যদি এতটা বন্ধ হয়ে পড়ে ছুটির কারণে,
তো এই জায়গায় আমার খুব একটা ডিসঅ্যাপয়েন্টেড হওয়ার জায়গা, যেখানে আমাদের অন্যান্য মানে আমার পরিচিত অন্যান্য প্রাইভেট কলেজের বন্ধুরা তারা ক্লাস করছে আর আমরা বাড়িতে মাসের পর মাস বাড়িতেই বসছি, বাড়িতেই পড়ছি। না, এটার অবশ্য কেউ যদি অন্য কিছু করে মানে বিকমের পাশাপাশি অন্য কিছু করতে চায় তাহলে তার জন্য অনেকটা টাইম পাওয়া যায়, কিন্তু তবুও কলেজের টাইমটা আই থিঙ্ক অনেক ক্লাসের সংখ্যা কম পাওয়া যায়, তার জন্য আমাদের এই যে টিচার এত ভালো ভালো রিসোর্সেস আছে আমাদের কাছে সেইটা আমরা ঠিকমতো ইউটিলাইজ করতে পারি না, এইটা একটা ব্যাপার। এইবারে আসি অ্যাটেন্ডেন্স। যেই ক্লাসগুলো হয় সেই ক্লাসগুলোতে কতটা পার্সেন্টেজ অ্যাটেন্ডেন্স রাখতে হবে এবং অ্যাটেন্ডেন্সের জন্য কী প্রেশার থাকে। প্রথমত ক্লাস যেমনটা বললাম খুবই কম দিনের 1-1.5 মাস থেকে খুব বড় জোর 2 মাস ক্লাস পাবে একটা সেমিস্টারে, যদি সেই সেমিস্টারে ছুটি ফুটি খুব না পড়ে। লাইক এই যে 1 থেকে 1.5 মাস ক্লাস হবে সেই ক্লাসটা কিন্তু তোমাদেরকে 75% অ্যাটেন্ডেন্স রাখতে হবে, তবেই তোমরা এলিজিবল হতে পারবে পরীক্ষাতে বসার জন্য, এক্সাম দেওয়ার জন্য। তো এই পলিসিটা আমাদের কলেজে অত্যন্ত রকমের স্ট্রিক্ট, অত্যন্ত রকমের ভাবে নজর দেওয়া হয় কতটা কে অ্যাটেন্ডেন্স দিচ্ছে এই কয়েকটা দিন যে ক্লাস হচ্ছে সেই ক্লাসের মধ্যে। তো অ্যাটেন্ডেন্সটা কাউন্ট হয় টোটাল যে ক্লাস হয় সেই টোটাল ক্লাসের মধ্যে তুমি কতগুলো ক্লাস অ্যাটেন্ড করেছো সেই টোটালটা ডিভাইডেড বাই কতগুলো অ্যাটেন্ড করেছো ইন্টু 100 করে যেই পার্সেন্টেজ হবে সেই পার্সেন্টেজটা যেন 75%-এর অ্যাবাভ হয়, তবেই তুমি এলিজিবল হতে পারবে এক্সাম দেওয়ার জন্য। কিন্তু আনঅফিসিয়ালি 75-এর কম একটু আধটু কম হলে ওনারা অ্যালাউ করেন, ওনারা খুব কম হলে অ্যালাউ করেন না। প্রথমত তো প্রথম সেমিস্টারগুলোতে মানে ফার্স্ট সেকেন্ড থার্ড সেমিস্টার পর্যন্ত তো খুব স্ট্রিক্টভাবে এটা মেনটেন করেন। তো তোমরা অনেকেই জেনে থাকবে বা আমার ভিডিওর অনেক কমেন্ট সেকশানেই আছে যে অ্যাটেন্ডেন্সের জন্য এক্সাম দিতে দেয়নি বা অ্যাটেন্ডেন্সের জন্য তার একটা ইয়ার লস হয়ে গেল এক্সাম দিতে দেয়নি বলে। তো এই বিষয়টা তোমাদেরকে একটু কনসিডার করতে হবে যে তোমাদেরকে যেই কটা দিন ক্লাস হয় সেই কটা দিনই ক্লাস আসতে হবে অ্যাটলিস্ট 75%। তো এইবারে কথা ক্লাস আসবো, যেই 2 মাস ক্লাস হবে সেই 2 মাসই যে ক্লাস আসবো ক্লাসের ক্লাসমেট কেমন হবে বা কলেজের সারাউন্ডিং কেমন হবে, ক্রাউড কেমন হবে, আমরা কতটা ভালো আমাদের পিয়ার্স পাবো। তো সেই জায়গা থেকে বলতে পারি তোমরা চোখ বন্ধ করে গোয়েঙ্কা কলেজের এইটাতে ভরসা করতে পারো। এইটার জন্যই গোয়েঙ্কা কলেজের গুডউইল আমার মনে হয় সবথেকে বেশি মার্কেটে। তাই কারণ হচ্ছে গোয়েঙ্কা কলেজের বলতে গেলে 50-60% স্টুডেন্ট প্রফেশনাল কোর্সের সঙ্গে যুক্ত হয়ে যায়, আর স্বাভাবিকভাবেই গোয়েঙ্কা কলেজের কাট অফ যেহেতু এতটাই বেশি তো সেখানে তোমরা বুঝতেই পারছো 90%-এর অ্যাবাভ সমস্ত স্টুডেন্ট এসে ভর্তি হয়। তো যেই স্টুডেন্ট ক্লাস 12 পর্যন্ত 90% পেয়েছে তো সেই স্টুডেন্টের অ্যাটলিস্ট মানে ব্যাকগ্রাউন্ড কী হবে তোমরা বুঝতে পারছো এবং তাদের কীভাবে কেরিয়ার ফোকাসড হবে সেটাও বুঝতে পারছো। তো সেই ক্ষেত্রে গোয়েঙ্কা কলেজে ক্রাউড খুব ভালো হয়, সবাই খুব ফোকাসড, সবাই খুব সাপোর্টিভ, মানে তোমরা একটা আলাদা ধরনের এনার্জি ফিল করতে পারবে কলেজে, স্পেশালি তো মর্নিং ব্যাচে আলাদাই একটা এনার্জি থাকবে সবার কিছু একটা করার, নিজেকে কোথাও একটা এস্টাবলিশড করার অ্যাজ সুন অ্যাজ পসিবল। এই ক্রাউডের এনার্জি, এই ক্রাউডের ফোর্সটা তোমরা ফিল করবে, পিয়ার প্রেসার ফিল করবে। তো এই পিয়ার প্রেসারের কথা শুনে ভাবছো নিশ্চয়ই তাহলে গোয়েঙ্কা কলেজে কি সবাই শুধু পড়া নিয়েই ভাবে আর অন্য কোনো কিছুতে থাকেই না, অন্য কোনো কিছু কলেজ লাইফ এনজয় হয় না, যেমনটা আমরা দেখে এসেছি মুভিতে বা শুনে এসেছি দাদা দিদিদের মুখে, কলেজে উঠলেই মজা এই ওই সেই, সেরকমটা নয়। তো এখানেই আমাদের ফিল্ডে আসছে সোশ্যাল বা আমাদের ফেস্ট, যেটা প্রত্যেক বছর হতে থাকে এবং কিছু অ্যানুয়াল ফাংশন হতে থাকে আমাদের কলেজে। সেখানে প্রত্যেক বছর ডিসেম্বর মাস নাগাদ ফেস্ট হতে থাকে, যেখানে আমরা নতুনদের হচ্ছে ওরিয়েন্টেশন প্রোগ্রাম হয় এবং 3 দিন থেকে 4 দিন ধরে একটা ফেস্ট হতে থাকে, সোশ্যাল হতে থাকে কলেজে। সেটা মডারেটের উপরে ঠিকঠাক, যেটা অবশ্যই প্রাইভেট কলেজের মতো খুব জাঁকজমকপূর্ণ নয় এবং তা বলে একদম ফেলে দেওয়া পাতি ইসের মতোই নয়, ঠিকঠাক এনজয় করতে পারবে। ডিজে নাইট হয় কখনো কখনো, কখনো হয় না। গত বছর তো ফেস্টে বোধহয় আবির, গত বছর বা 2024-এ আবির চ্যাটার্জি এসেছিলো আমাদের সময়, তো অনন্যা সেই সারেগামাপাতে গান করে, এইসব আসতে থাকে। মোটামুটি ঠিকঠাক ফেস্ট হয়, তোমরা এনজয় করতে পারবে, নেটওয়ার্কিং করতে পারবে, কোনো চাপ নেই। সবাই শুধু পড়াশোনা নিয়ে থাকে না, আরও অনেক কিছুই করে কলেজ লাইফে সবাই। তো এইসব সোশ্যাল এনজয়মেন্টের কথা শুনে নিশ্চয়ই মনে হচ্ছে তাহলে গোয়েঙ্কা কলেজে কী কী ক্লাব আছে, কোন কোন বিষয়ে ক্লাব আছে। যেরকম অন্যান্য কলেজে বিভিন্ন ডিপার্টমেন্টের ক্লাব থাকে, মিউজিক, সিঙ্গিং, ডান্সিং, সোশ্যাল এই সেই। তো সত্যি কথা বলতে আমাদের কলেজে সেরকমভাবে বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন রকমের ক্লাব অর্গানাইজডভাবে নেই। একটা স্টুডেন্ট ফোরাম আছে যেটা টিম করে জ্বলছে, মেবি এটা হচ্ছে স্টুডেন্ট ইউনিয়ন,
আর সত্যি কথা বলতে আমি এই ব্যাপারটা খুব একটা এক্সপ্লোর করিনি, তো আমার এই জিনিসটা নিয়ে খুব একটা নলেজ নেই, সরি। তোমরা জানোই জাস্ট কয়েকদিন আগেই ইলেকশন বেরিয়েছে, ইলেকশনের কী ফলাফল হয়েছে, তো এই ব্যাপারটাও খুব ধোঁয়াশার মধ্যে আছে এখন, স্টুডেন্ট ফোরাম, স্টুডেন্ট ইউনিয়ন, এই ব্যাপারগুলো। তো এইটা একটু বিতর্কিত বিষয়, তো এটা না যাওয়াই ভালো। কিন্তু হ্যাঁ, কোনো সেরকমভাবে অর্গানাইজডভাবে বিভিন্ন রকম ক্লাব নেই, কিন্তু হ্যাঁ কোনো কালচারাল প্রোগ্রাম করতে চাইলে, তো কোনো সাথে পার্টিসিপেট করতে চাইলে সেগুলো অবশ্যই অর্গানাইজড হয়, সেগুলো অবশ্যই হয়। বিভিন্ন ধরনের যে অনুষ্ঠান হয় এবং এই ব্যাপারগুলো টিচাররাও হ্যান্ডেল করেন, তো আছে। কিন্তু আমি যেমনটা বললাম, আমার খুব একটা নলেজ নেই, আমি এক্সপ্লোর করিনি। তোমরা যদি চান্স পাও, তোমরা নিজেরা এসে এই ব্যাপারটা জেনে নিতে পারো। এবারে কথা হচ্ছে, দাদা এত সব কিছু তো বললে, কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের কথা বললে না। ক্লাস যে হয় বাইরের থেকে তো দেখা যায় বেশ বিশাল বড় বিল্ডিংয়ের ভিতরে কী আছে, বিল্ডিংয়ের ভিতরে ইনফ্রাস্ট্রাকচার কেমন? সত্যি কথা বলতে গেলে গভর্নমেন্ট কলেজ অনুযায়ী, গভর্নমেন্ট কলেজের স্ট্যান্ডার্ড অনুযায়ী এবং আমরা যে ফি স্ট্রাকচার দিই তার রেসপেক্টিভে এই কলেজের ইনফ্রাস্ট্রাকচার যথেষ্ট ভালো। দুটো লিফট আছে, আমাদের হট অ্যান্ড কুল ওয়াটার পাওয়া যায়, একটা ভালো খুব সুন্দর অডিটোরিয়াম আছে যেখানে পুরোটাই অবভিয়াসলি এয়ার কন্ডিশনার দেওয়া, এবং একটা কম্পিউটার ল্যাব আছে যেখানে 50+ কম্পিউটার আছে, সেটাও পুরোটা এয়ার কন্ডিশনার। তো ক্লাসরুমগুলো যথেষ্ট ভালো, প্রজেক্টারও আছে, তার সঙ্গে দুটো করে বোর্ড আছে, যথেষ্ট পাখার ক্যাপাসিটি আছে, সিট সমস্ত কিছু ভালো আছে, জানলা কভার সমস্ত কিছুই ভালো আছে। লাইব্রেরিতে অনেক বইয়ের স্টক আছে এবং রিডিং রুমও আছে, কিন্তু আনফর্চুনেটলি রিডিং রুমটা মানে কখনো খোলা থাকে কখনো বন্ধ থাকে, খুব একটা দেখতে পাওয়া যায় না। যাই হোক, মোর ওভার মানে যদি বলতে হয় তাহলে গোয়েঙ্কা কলেজের ইনফ্রাস্ট্রাকচার যথেষ্ট ভালো অন্যান্য গভর্নমেন্ট কলেজের তুলনায়। অন্যান্য গভর্নমেন্ট কলেজ, আমি অবশ্য খুব একটা গভর্নমেন্ট কলেজে যাই না, তো যাই হোক, ভালো, খুবই ভালো। মানে আমরা যেই অ্যামাউন্ট পেড করছি তার তুলনায় যথেষ্ট ভালো। তো এই সমস্ত কিছু জানার পর এখন অবশ্যই সবার মাথায় প্রশ্ন যে সমস্ত কিছুই ভালো, সমস্ত কিছুই বুঝলাম, কিন্তু গোয়েঙ্কা কলেজ থেকে আমরা গ্র্যাজুয়েশন করার পর, বিকম অনার্স করার পর, এরপরে আমাদের ফিউচারে কী, মানে গোয়েঙ্কা কলেজ থেকে কি আদবে প্লেসমেন্ট পাওয়া যায়? প্লেসমেন্ট পেলে সেটা কত টাকার প্লেসমেন্ট হয়, কোন কোন কোম্পানি আসে, এই সমস্ত কোশ্চেনগুলো নিশ্চয়ই মাথায় আসছে। সত্যি কথা বলতে মানে লকডাউনের আগে পর্যন্ত 2019 পর্যন্ত গোয়েঙ্কা কলেজে প্লেসমেন্টের ট্রেন্ড খুব ভালো ছিল। তারপরে স্বাভাবিকভাবেই 2023 পর্যন্ত তেমন কোনো কোম্পানি আসেনি, কোনো কোম্পানিই রিক্রুটমেন্ট করেনি, তো স্বাভাবিকভাবেই কলেজেও কোনো প্লেসমেন্ট হয়নি। তারপরে 2024-এ আমি খুব একটা জানি না, তখন নতুন কলেজে এসেছি, খুব একটা খোঁজখবর নেইনি। 2025-এ মানে আমার গত বছর যে ভিডিওটা করেছিলাম, সেই ভিডিওটা যখন করেছিলাম তখন বলেছিলাম সেই বছর যারা 6 সেমিস্টারে পড়ছিল তারা, মানে আমাদের আগের ব্যাচ যারা ছিল, তো তারা হচ্ছে উইপ্রো তাদের প্লেসমেন্ট নিতে এসেছিলো, কিন্তু খুব একটা ভালো যে প্যাকেজ দিচ্ছিল না, ওই 4 lakhs মতো পার অ্যানাম। নর্মালি একটা বেসিক অ্যাকাউন্ট্যান্টের একটা জবের জন্যই এসেছিলো প্লেসমেন্ট নিতে। তো আমার মনেও হয় না কেউ সেটাতে গিয়েছে। তো আবার সেটা কলকাতার ভেতরে নয়, সেটা হরিয়ানাতে ছিল খুব সম্ভবত, আমার যতদূর মনে পড়ছে। ওই ভিডিওটা তোমরা দেখলে বুঝতে পারবে। তো এরকম। তো আর এই বছরের কথা যদি বলা হয়, এর 2026 আমরা 6 সেমিস্টার, আর আমাদের তো 4 ইয়ার অনার্স, তো আমাদের এখন কোনো আই থিঙ্ক প্লেসমেন্ট আসবে না, কারণ এখনও তো আমাদের এক্সামই হয়নি 6 সেমিস্টারে। এক্সাম হোক, তারপরে প্লেসমেন্টের কথা বলা যাবে। এবং 4 ইয়ার্স যেহেতু, তো আই থিঙ্ক 4 ইয়ার্সের পরেই হয়তো বেশিরভাগ কোম্পানি আসবে আমাদের প্লেসমেন্টের জন্য। তো এই প্লেসমেন্টের ট্রেন্ড তোমরা 2019-এর পর্যন্ত ট্রেন্ড দেখতে পারো। তো এই 5-6 বছর ট্রেন্ড খুব একটা ভালো কিছু নয়। আর সত্যি কথা বলতে বিকম করে আর কতটুকুই বা কী চাকরি পাবো, কী আর প্লেসমেন্ট আসবে ভালো হলে, ওই ছোটোখাটো মানে বেসিক অ্যাকাউন্ট্যান্টের জব। এবারে অনেকেই ভাবছে, আরে সমস্তটা বললে ফি স্ট্রাকচারটাই তো বললে না, মেন যেটা অ্যাট্রাকটিভ বিষয় গোয়েঙ্কা কলেজের বিষয়ে, গভর্নমেন্ট কলেজ কত টাকা পেমেন্ট করতে হয়। তো তার জন্য আমি এই ভিডিওটা বানিয়েছি একদম ডিটেলে, আমার সমস্ত চালানগুলো দেখিয়ে যে প্রত্যেকটা সেমিস্টারে কত টাকা করে পেমেন্ট করেছি। তো তোমরা এই ভিডিওটা দেখবে এবং খুব ভালোভাবে বুঝতে পারবে কত টাকা তোমাদের পেমেন্ট করতে হবে পুরো বিকম অনার্স বা পুরো গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করার জন্য, এবং পার সেমিস্টারে অ্যাডমিশনের সময় তোমাদের কত টাকা পেমেন্ট করতে হবে এবং কী খরচ পড়বে। তো এই ভিডিওটা দেখলে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। তো এই ছিল 2026-এর গোয়েঙ্কা কলেজ অফ কমার্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের আনকাট একটা রিভিউ, অনেস্ট রিভিউ। যা যা ভালো তা ভালো বললাম, যা যা খারাপ বললাম, যে সম্পূর্ণটা যেটা আমার পার্সপেক্টিভে, সেটা অন্যর ক্ষেত্রে যেটা আমার কাছে খারাপ মনে হয়েছে সেটা অন্যের ভালো সুবিধাজনক, কিন্তু সেটা হয়তো আমার ভালো, যেটা অন্যের জন্য খুব প্রেসার।
তো এই সব ব্যাপারগুলো তোমরা নিজেরা আগে বিচার করো, নিজেরা ডিসাইড করো যে কোন কলেজে যাবে, কোন কলেজে আসবে। এবং খুব সত্যি কথা বলতে গভর্নমেন্ট কলেজ যতটা ভালো গুডউইল, ততটা ভেতরটা অতটাও তোমরা পাবে না। তো তোমরা সেই এক্সপেকটেশনটা নিয়ে এসো না। এমনি নর্মাল কলেজের সঙ্গে কম্পেয়ার করে তার থেকে ভালো হবে এই এক্সপেকটেশন নিয়ে এসো। কিন্তু সেন্ট জেভিয়ার্সের সঙ্গে বা অন্য কোনো প্রাইভেট কমার্স কলেজের সঙ্গে কম্পেয়ার করে এসো না, তাহলে অবশ্যই ডিসঅ্যাপয়েন্টেড হবে। অনেক কিছু তোমরা লুপহোল পেয়ে যাবে, যেখানে তোমাদের অনেক এক্সপেকটেশন ফুলফিল করতে পারবে না। বাট হ্যাঁ, এইটাই হচ্ছে রিভিউ, অনেস্ট রিভিউ। আর যেটা বিষয়, তোমরা অনেকেই এখন ছোট বুঝতে পারছো না মানে কি জব মার্কেটে যাচ্ছে। সত্যি কথা যেটা, মানে শুধু বিকম, মানে শুধু একটা ভালো কলেজ থেকে বিকম করলে কেরিয়ার সেটেল হবে না, কেরিয়ারে বিশাল বড় কিছু তোমরা অ্যাচিভ করতে পারবে না। কেরিয়ারের ফার্স্ট স্টেপ হতে পারে বিকম। তো সেটা তোমরা সেই ব্যাপারটা কনসিডার করে তোমরা কলেজে ভর্তি হও। তো তোমরা সেই রকম কোনো এক্সপেকটেশন নিও না যে ভালো কলেজ, একটা ভালো গুডউইলওয়ালা কলেজে ঢুকছি মানে বিশাল কিছু হবে না। কিন্তু অবশ্যই হ্যাঁ, বিকমের যা মার্কেট ভ্যালু সেই তুলনায় আমাদের কলেজের যে ব্র্যান্ড ভ্যালু আছে এবং যেই কোয়ালিটি এডুকেশন পাই আমরা, যেই মিনিমাম অ্যামাউন্ট অফ ফিসের এগেনস্টে, তো সেটার জন্য এটা একেবারে জাস্টিফাই আমাদের কলেজ থেকে বিকম করার জন্য। তো এই ছিল আমাদের আজকের আনকাট একেবারে 2026-এর গোয়েঙ্কা কলেজের রিভিউ। তোমরা নিজেদের ডিসিশান নিজেরা নাও, কোনো ইনফ্লুয়েন্স নয়, কোনো অন্যের কথা শুনে নয়। তোমাদের ডিসিশান তোমাদের হাতে, কারণ পরবর্তী 3-4 বছর কোনো একটা কলেজ তোমাদের লাইফে খুব খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করবে। তো তোমরা নিজেদের ডিসিশান নিজেরা অত্যন্ত ভেবে চিন্তে নিয়ে